সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চতুর্থ অধ্যায় কোষে দেখি 4.1। এর পূর্বে আমরা কোষে দেখি 1 ও কোষে দেখি 3-এর সমস্যাগুলির সমাধান করেছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা কোষে দেখি 4.1-এর যে গুণগুলি আছে সেই গুণগুলি আমরা করব। দেখো, প্রথমের যে বলে দিয়েছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, দুটো সংখ্যামালা বলে দিয়েছে, তাদের গুণফল বের করেছে এবং সেই গুণফলের মান এক্স এর মান দেওয়া আছে। এক্স এর মানটা এই যে গুণফল আছে এখানে এক্স এর মান বসিয়ে একটা মান পেয়েছে। এগুলি আমি কিভাবে পাচ্ছি এবং গুণগুলি কিভাবে করছি সেটা আমি বিস্তারিত, অর্থাৎ একের এর, যদিও একের এরটা করা আছে তবু আমি আরেকবার করে দেখব, ঠিক আছে, এবং কিভাবে হচ্ছে সেই মানটা আমি বের করব। তাহলে প্রথম, অর্থাৎ একের এ যেটা বলে দিয়েছে এক্স স্কোয়ার, প্রথম যে সংখ্যামালাটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে, এটা একটা সংখ্যামালা। এর সঙ্গে গুণ হচ্ছে 5x প্লাস 9, এটা একটা সংখ্যামালা, ঠিক আছে। তাহলে এটা আমি গুণ করব এবং এক্সের মান কত বলে দিয়েছে 1, ঠিক আছে। তাহলে গুণফলটা কি হবে, আমরা গুণফলটা বের করব। লিখব অতএব গুণফল সমান, আমরা লিখতে পারি যে 5x প্লাস 9, এটা আগে পরে লিখতেই পারি, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। এবার যদি আমরা কি করব, গুণফলের ক্ষেত্রে এই একটা অংশকে পুরোটার সঙ্গে গুণ করব, আবার এই 9-এর সঙ্গে আবার পুরোটা করব। এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আলাদাভাবে গুণ করব, আমরা করতে পারি, ঠিক আছে, পুরোটাই লিখে নিচে লিখে আমরা অন্য জায়গায় রাফে গুণ করতে পারি। তো এইভাবে করলে আমরা সহজে বুঝতে পারবো। দেখো, এটা 5x লিখলাম, এটা এই সংখ্যামালাটা যা আছে এক্স স্কোয়ার 3x প্লাস 5, এটা কত আছে প্লাস 9, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। তাহলে এবার যদি আমি গুণটা করি কেমন গুণ হবে, দেখো এখানে 5, এখানে x1 আর এখানে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 5। এখানে আমরা গুণ করলে পাওয়ার পরে যোগ হয়ে যায়, তাহলে একটা আর এখানে দুটো, তার মানে হচ্ছে এক্স কিউব। এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 5 হচ্ছে 15, এখানে একটা এক্স এখানেও একটা এক্স, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার। আর এখানে হচ্ছে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস 5 5 25, তাহলে এক্স। আবার এখানে কি হবে, প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস 9 এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 9 27, এখানে এক্স, আবার প্লাস এখানেও প্লাস, তাহলে 5 9 45, ঠিক আছে। তাহলে একই সূচক, অর্থাৎ একই যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে কি করবো, আমরা এক জায়গায় যোগ বা বিয়োগ যা আছে করে নেবো। তাহলে কিউব একটাই আছে, তাহলে 5x কিউব, এখানে আছে মাইনাস 15x স্কোয়ার, এখানে আছে প্লাস 9x স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস 6x স্কোয়ার। এখানে আছে প্লাস 25x, এখানে মাইনাস 27x, তাহলে হচ্ছে মাইনাস 2x, আর এখানে কত আছে প্লাস 45, ঠিক আছে। এবার আমাদের কি, এটা গুণফল বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে এক্স এর মান বসিয়ে একটা মান পাবো, ঠিক আছে। তাহলে লিখবো, এখানে কি লিখবো, অতএব গুণফলের মান, ঠিক আছে, গুণফলের মান, যেখানে আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু 1, তাহলে গুণফলটা কত আছে, গুণফলটা আছে 5x কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস 45, ঠিক আছে। তাহলে আমরা 1, তাহলে 5 ইন্টু, এখানে হচ্ছে 1 তার কিউব মাইনাস 6, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে 1 তার স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু 1, এখানে হচ্ছে প্লাস 45, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 5, তাহলে 5 একে 5, একের কিউব করা যাই করবে, যতই পাওয়ার থাক তার মানে একই হবে। তাহলে 5 একে 5, এখানে কত মাইনাস 6, এখানে একের স্কোয়ার মানে 1, তাহলে মাইনাস 6, আর এখানে মাইনাস 2 আর প্লাস 1 যদি গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাস 45। এবারে দেখো এই যে প্লাস 5 এবং প্লাস 45 এই দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, একই চিহ্ন আছে, তাহলে এই দুটো যোগ হয়ে গেলে কত হবে 50, ঠিক আছে। আর মাইনাস এখানে 6 আর মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস 8, তাহলে 50 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে হবে 42। তাহলে দেখো গুণফল আমরা পেলাম এবং এই যে গুণফলের মান সেটাও পেয়ে গেলাম। দেখো এখানে গুণফলটা আমার কত অ্যান্সার ছিল, গুণফলের অ্যান্সার ছিল 5, দেখো মিলছে কিনা আমাদের দেখে নাও, গুণফলের অ্যান্সারটা 5x কিউব, দেখো 5x কিউব আছে মাইনাস 6x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার আছে মাইনাস 2x আছে প্লাস 45, এবং মান কত বেরিয়েছে 42, এখানে দেখো আমার মান বেরিয়েছে
42। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। এরপরে দ্বিতীয় অঙ্কটা অর্থাৎ বি এর অঙ্কটা, বি এর অঙ্কটা কী আছে আমি দেখে নিই। বি এরটা আছে এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y 2x মাইনাস ওয়াই দিয়ে গুণ, ঠিক আছে। এখানে এক্স এর মান -2 আর ওয়াই এর মান হচ্ছে 2। দেখো বি এরটা, বি এর অঙ্কটা এখানেও কি করব, গুণফল, ঠিক আছে, গুণফলটা বের করব। তাহলে আছে কত, এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y কত দিয়ে গুণ 2x মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এইটাকে এইভাবে ভাঙি, তাহলে কি লিখবো আমি, দেখো এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস ওয়াই, এখানে কত আসে +12, আবার 2x মাইনাস ওয়াই, আবার কত আসে -7y, এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই। তাহলে 2x মাইনাস 1কে 2x মাইনাস ওয়াইকে 3বার লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে কত আছে এক্স স্কোয়ার আর 2x, এখানে 1 এখানে 2, তাহলে 2x কিউব, এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে হচ্ছে প্লাস, তাহলে 12 দুগুণে 24, তাহলে 24x, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 12y, এখানে কত আছে দেখো 7, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস 7 দুয়ে 14, এখানে x এখানে y, তাহলে 14xy, আর এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এটা হচ্ছে 7, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 একে 7, ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। এবার একই ঘাত আছে কিনা দেখে নেব, ঠিক আছে। এখানে সবগুলোই দেখো আলাদা আলাদা, ঠিক আছে। 2x কিউব আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, প্লাস 24x আছে, 12y আছে, 14xy আছে, প্লাস 7। এবার যে গুণফল, এটা গুণফল বেরিয়ে গেল, এবার গুণফলের মান, তাহলে কি লিখবো, অতএব গুণফলের মান, ঠিক আছে। গুণফলের মানটা এখানে কি বলে দিয়েছে দেখো, কার মান কত বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে -2 আর ওয়াই এর মান বলে দিয়েছে 2, ঠিক আছে। তাহলে এখানে আছে কত 2, এক্স এর মান কত -2 তার কিউব, ঠিক আছে। তারপর মাইনাস মাইনাস দিলাম, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে -2 তার স্কোয়ার, এখানে ওয়াই এর মান কত 2 ইন্টু 2 করে দিলাম, প্লাস প্লাস দিলাম 24, এখানে এক্স এর মান কত, এক্স এর মান গণিত দিয়ে -2, তারপর কত আছে -12, -12 পর ওয়াই এর মান কত, ওয়াই এর মান আছে 2, আবার কত আছে -14, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে -2 আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে +2, এরপর কত আছে +7 ওয়াই এর মান কত, এখানে গণিত, ঠিক আছে, গণিত, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে দেখো 2, এটা হচ্ছে 3টে 2 এর গুণ, তাহলে মাইনাস মাইনাস আমরা প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 3বার মাইনাসকে 3বার গুণ করলে মাইনাস হচ্ছে, এটা হচ্ছে 8, তাহলে 8 2 16, তাহলে হচ্ছে -16, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস তার স্কোয়ার মানে প্লাস, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -8, ঠিক আছে। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে 24 দুগুণে 48 -48, এখানে কত আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে 12 দিয়ে 24 -24, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এখানে হচ্ছে 14 দিয়ে 28, 28 দুগুণে 56, তাহলে এখানে হলো 56, এখানে কত আছে 7 আর 2 দিয়ে 4, তাহলে 4 7 28, ঠিক আছে। এবারে প্লাস চিহ্ন যেগুলো আছে সেগুলোকে আমি যোগ করে নেবো, আর মাইনাস যেগুলো আছে সেগুলোকে যোগ করে নেবো। তাহলে প্লাসগুলো দেখে নাও কত কত আছে, এখানে হচ্ছে -16 আর এখানে 8 হচ্ছে 24 আর এখানে হচ্ছে 24 48 আর এখানে হচ্ছে 48 হচ্ছে 96, ঠিক আছে, -96, আর এটা যোগ করো, যুক্ত, এটা হচ্ছে 6 আর 8 14, 4 হাত থেকে 1, 7 আর 1 8, তাহলে হলো 84, তাহলে 96 থেকে যদি 84 বাদ দেওয়া হয় -12, তাহলে এই গুণফলের মান পেয়ে গেলাম -12। এরপর আমরা সি এর অঙ্কটা দেখব, 8p³ -3p -2p² ইন্টু, এখানে আরেকটা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা মান আছে 4p² -5, ঠিক আছে। এবার আমরা যদি গুণফল বের করি, তাহলে 8
পি কিউব, এখানে হচ্ছে 4p² মাইনাস 5, এখানে মাইনাস হচ্ছে মাইনাস 3p, আবার ব্র্যাকেটের মধ্যে 4p² মাইনাস 5, এখানে হচ্ছে মাইনাস 2p², আবার হচ্ছে 4p² মাইনাস 5। ঠিক আছে, এবার আমি যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে কত 4, এখানে 8, 4 আর 8, এখানে 4, 4 8 32, এখানে p 3টা 2টো মানে হচ্ছে p5 মাইনাস এখানে কত 5 8 40, তাহলে 40p কিউব, এখানে কত আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 3 4 12, এখানে একটা পি, এখানে দুটো পি মানে হচ্ছে পি কিউব, এখানে মাইনাস তার মানে হচ্ছে প্লাস 15p, এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, তাহলে হচ্ছে মাইনাস 4 2 8, এখানে p², এখানেও p², তাহলে p⁴, এখানেও মাইনাস, তাহলে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 5 2 10p²। ঠিক আছে, এবার দেখো একই রকম কোনো ঘাতলা কোনো সংখ্যা পাচ্ছি কিনা, দেখো এখানে এখানে একই, তাই না? তাহলে আমরা কি করব, আমরা লিখব 32p⁵ মাইনাস 8p⁴ যোগ করলে হবে মাইনাস 52p³ প্লাস 10p², এখানে হচ্ছে প্লাস 15p। এটা হলো কিন্তু গুণফল, এটা যেটা বেরোলো সেটা হচ্ছে গুণফল। আমরা গুণফলের মানটা বের করব, তাহলে অতএব গুণফলের মান, ঠিক আছে, তাহলে এখানে কত আমরা জানি পি এর মান হচ্ছে -2, পি এর মানটা আমি লিখে নিলাম -2, তাহলে এখানে কত আছে 32, এখান থেকে লিখি 32, তাহলে 32, ঠিক আছে, এই যে 32 আছে, 32টা লিখলাম মাইনাস, এখানে কী হবে গণিত হয়ে যাবে -2⁵, এখানে 8 আছে, এখানে পি এর মাথায় কত আছে 4, তাহলে -2⁴, আবার হচ্ছে 52, এখানে কত আছে পি কিউব, তাহলে 2 তার কিউব, এখানে কত আছে 10, তারপর গণিত, এখানে হচ্ছে -2 তার স্কোয়ার, এখানে হচ্ছে 15 গণিত, এখানে হবে -2, পি এর মান হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 32, 5টা 2 এর গুণ হয় 32, তাহলে -32 লিখলাম। কারণ কি এখানে পাওয়ারটা বিজোড় আছে, যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাসই থাকে, আর পাওয়ারটা যদি জোড় হয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, এখানে -8টাই লিখলাম গণিত, 4টে 2 এর গুণ হচ্ছে 16, তাহলে এখানে দেখো জোড় আছে, তাহলে এটা শুধু 16 লিখে দিলাম। এখানে কত আছে -52, এখানে কত আছে 3টে 2 এর গুণ হচ্ছে -8। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস কত হচ্ছে 10 গণিত 4, এখানে হচ্ছে কত 15, এখানে গণিত -2টাই রাখলাম, পরের লাইনে সবগুলো গুণ করে দেবো। 32কে 32 দিয়ে গুণ করলে 1024, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1024, এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, আমরা জানি 8 16 হয় 128, ঠিক আছে, তাহলে -128, এখানে হচ্ছে 52, এখানে হচ্ছে -8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 8 2 16, হাত থেকে 1 5 8 40 আর 41, 416, এরপর হচ্ছে 4 10 40, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে হচ্ছে -30। এবার মাইনাসগুলোকে আমি এক জায়গায় করে নেবো এবং প্লাসগুলোকে এক জায়গায় করে নেবো। দেখো মাইনাসগুলোকে যোগ করে নিই, এখানে কত হচ্ছে 28 আর এখানে হচ্ছে 24, তার মানে হচ্ছে 52, 52 আর 30 হচ্ছে 82, তাহলে হচ্ছে 1182, তাহলে -1182, আর এখানে কত হচ্ছে 16 আর এখানে হচ্ছে 40 মানে 56, মানে হচ্ছে 456। এবার আমরা বিয়োগ করবো, দেখো দুটোর মধ্যে বড় কোনটা, দুটোর মধ্যে বড় হচ্ছে 1182, তাহলে ওইটার সাইনটা বা চিহ্নটা আমি দিয়ে দিলাম। এবার বিয়োগ করব, বিয়োগ করলে 12 আছে, 6 আছে, কয় দিলে 12 বলবে, 6 দিলে, হাত থেকে 1, তাহলে এটা কত হচ্ছে 6, 6 আছে কত দিলে 8 বলবে, 6 আছে কত দিলে 8 বলবে, 2 দিলে, বাদ 11 থেকে 4 বাদ দিলে কত হয় 7, এখানে হাতে মিলে যাবে, তাহলে কত হচ্ছে -726। এটা হলো গুণফলের মান, সি এর গুণফলের মান। এবার আমরা ডি এর অঙ্কটা করব। ডি এর অঙ্কটা করতে হলে আমার কি করতে হবে, দেখো এখানে কত আছে 6a, এখানে আছে a - b + 6 + 5b, আবার হচ্ছে a - b + 6 + 2, আবার হচ্ছে a - b + 6,
তাহলে এটা আমি গুণ করব, তাই তো? তাহলে হচ্ছে 6 কে 6 এতে গুণ করলে a স্কোয়ার, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 6ab, 6 6 36, তাহলে হচ্ছে 36a। এখানে হচ্ছে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস 5 একে 5, এখানে b, তাহলে হচ্ছে ab, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 5, বিতে গুণ করলে b স্কোয়ার, এটা কত 6, তাহলে হচ্ছে 5 6 30, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 30b। তারপর এখানে কত আছে 2, তাহলে 2কে দিয়ে গুণ করবে প্লাস 2a, প্লাস মাইনাসে মাইনাস 2b, আর হচ্ছে প্লাসে প্লাসে 6 দুগুণে 12। ঠিক আছে, তারপর এখানে দেখো একই রকম আছে, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, এখানে হচ্ছে 6a, 36a, এখানে হচ্ছে 2a, এখানে হচ্ছে 30b, এখানে হচ্ছে মাইনাস 2b। ঠিক আছে, তাহলে একই রকম যেগুলো আছে সেগুলো আমি আলাদা করে লিখে নিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে 6a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটা লিখে নিলাম। এরপর দেখো এখানে আছে প্লাস 6 মাইনাস 6ab, এখানে হচ্ছে প্লাস 5ab, তাহলে বিয়োগ করলে হবে মাইনাস ab। এখানে হচ্ছে 36a, এখানে আছে প্লাস 2a, প্লাস তাহলে হচ্ছে 38a। এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 30b, এখানে হচ্ছে মাইনাস 2b, তাহলে হচ্ছে প্লাস 28b, তারপর হচ্ছে কত প্লাস 12। এবার আমরা মানগুলি বসাবো। ঠিক আছে, তাহলে এর মান কত 6 গণিত 0 তার স্কোয়ার মাইনাস 5 গণিত মাইনাস 1 তার স্কোয়ার, মাইনাস এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে মাইনাস 1, আবার 38 গণিত 0 প্লাস এখানে কত আছে 28, তাহলে 28 গণিত মাইনাস 1, বি এর জায়গাতে মাইনাস 1 বসিয়ে দিলাম, প্লাস 12 আর 12। দেখো এটা গুণফল হলে এবার মানগুলো লিখছি। এটা গুণফলের মান, এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে গুণফল, আর এটা হচ্ছে গুণফলের মান। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করি। 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। এখানে হচ্ছে মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে প্লাস 1, তাহলে প্লাস 1 সঙ্গে মাইনাস 5 গুণ করলে মাইনাস 5। ঠিক আছে, 0 সঙ্গে মাইনাস 1 গুণ করলে 0 হয়ে যায়। ঠিক আছে, তারপর এখানে কি আছে 38 সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, মাইনাস 1 সঙ্গে 28 গুণ, তাহলে হচ্ছে মাইনাস 28, আর এখানে হচ্ছে প্লাস 12। ঠিক আছে, তাহলে মাইনাস দুটো যদি আমি যোগ করে দিই তাহলে হচ্ছে মাইনাস 33, 28 আর 5 হচ্ছে 33, এখানে হচ্ছে প্লাস 12, তাহলে 33 থেকে 12 বাদ দিলে হবে মাইনাস 21। তাহলে এই গুণফলের অর্থাৎ ডি এর গুণফলের মান বেড়ে গেল, এই যে গুণফলটা, এই যে গুণফলের মান বেড়ে গেল মাইনাস 21। ঠিক আছে, এরপর আমরা ই এর অঙ্কটা দেখব। ই হচ্ছে পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব, আর দ্বিতীয় যে সংখ্যামালা সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, দুটোর এবার গুণফল করব। দেখি গুণফল আমরা লিখব। প্রথমে তাহলে পি কিউব, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আবার ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার, আবার ব্র্যাকেট ক্লোজ, আবার কিউ কিউব, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি কিউব আর এখানে পি স্কোয়ার যদি গুণ করি তাহলে পি টু দি পাওয়ার 5, এখানে দুটো, তিনটার দুটো, পাঁচটা, এখানে আছে একটা, তাহলে প্লাস পি টু দি পাওয়ার 4 কিউ, এখানে কত হচ্ছে প্লাস পি কিউব কিউ স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস, এখানে পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার, তাহলে পি টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে কিউ স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে পি কিউব কিউ কিউব, এখানে প্লাস মাইনাস আবার মাইনাস, এখানে হচ্ছে পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে প্লাস পি স্কোয়ার
কিউ কিউব হচ্ছে প্লাস পি কিউ টু দি পাওয়ার 4, আর এখানে 3টে আর এখানে 2টো, তাহলে হচ্ছে প্লাস কিউ টু দি পাওয়ার 5। ঠিক আছে, এবার আমরা একই পাওয়ার বিশিষ্ট বা একই সূচক বিশিষ্ট যেগুলি আছে সেগুলিকে আমরা এক জায়গায় করে নেব। দেখি একই আছে কি না। তো কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিলই নেই। ঠিক আছে, এখানে পি কিউ টু দি পাওয়ার 4, এখানে আছে পি টু দি পাওয়ার 4 কিউ, মানে পুরো সম্পূর্ণ আলাদা আলাদা আছে। ঠিক আছে, তাহলে এবার কি করব, গুণফলের মান, এখানে পি এর মান কত বলা আছে, পি এর মান বলা আছে 2 আর কিউ এর মান বলা আছে -2। ঠিক আছে, তাহলে পি এর মান বসাই, পি হচ্ছে 2, এখানে হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে -2, আবার পি এর মান হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে -2, 2 টু দি পাওয়ার 4 এইটা লিখছি, গণিত এখানে স্কোয়ার, আবার এখানে লিখব পি এর মান হচ্ছে কিউব, এখানে গণিত হচ্ছে -2 তার কিউব। ঠিক আছে, তারপর এই যে অংশটা আছে নিচে লিখছি। ঠিক আছে, মাইনাস দিলাম, পি এর মান হচ্ছে 2 এর স্কোয়ার, কিউ এর মান হচ্ছে -4, এখানেও পি এর মান হচ্ছে 2, এখানেও কিউ এর মান হচ্ছে কিউব, এখানে পি এর মান হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে -2 টু দি পাওয়ার 4, আবার এখানে 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 5টা 2 এর গুণ হচ্ছে 32, 4টে 2 এর গুণ হচ্ছে 16, 16 আর এখানে কত হচ্ছে -2, তার মানে একবারে এটা লিখে দিই -32। ঠিক আছে, এখানে কত আছে, দুটো -2 এর গুণ হচ্ছে 4, এটা হচ্ছে 3টে 2 এর গুণ হচ্ছে 8, এখানেও 4 8 32। ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 16। ঠিক আছে, 4টে 2 এর গুণ হচ্ছে 16, আর এটা হচ্ছে 4, 4 16 64, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -64। ঠিক আছে, এরপর কত আছে কিউব, তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে -8, তাহলে মাইনাস আর এখানে প্লাস -8, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে +64। এরপর কত হচ্ছে, এখানে হচ্ছে এখানে হচ্ছে 4 -4, এখানে হচ্ছে +16, -4 আর +16, তার মানে হচ্ছে মাইনাস, এখানে 4 16 হচ্ছে 64, এখানেও তাই, এখানে কত 2 দিয়ে 4 আর এখানে হচ্ছে 8, মানে হচ্ছে -32। ঠিক আছে, 4টে 2 এর গুণ মানে হচ্ছে 16, তাহলে +16 আর এখানে +32, তাহলে আর 5টা 2 এর গুণ হচ্ছে -32। ঠিক আছে, তাহলে এই +32 -32 কেটে গেল, +64 -64 কেটে গেল, এখানে +32 -32 কেটে গেল, তাহলে আবার এখানে কত -32 +32ও কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার পড়ে রইল কত -64, তাহলে এর গুণফলের মান হলো -64। ঠিক আছে, এরপর আমরা এফের অঙ্কটা করব। এফের অঙ্ক বলেছে x² + y² + z² - xy -yz -xz x + y + z, এই দুটোর গুণফল বলেছে। ঠিক আছে, এই দুটোর গুণফল বলেছে, এবং x এর মান হচ্ছে 1, y এর মান 0 আর z এর মান হচ্ছে -1, নিয়ে মানটা বের করব। তাহলে আমরা এফ এর অঙ্কটা করব। তাহলে গুণফল আগেই লিখে নিই, কত আছে x² + y² + z² -xy -yz -zx, তাকে কি দিয়ে গুণ করব, x + y + z দিয়ে। তাহলে আমরা এইটাকে ভাঙি, এটাকে পুরোটাই লিখি, সুবিধা হবে। তাহলে x² y²
জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস ওয়াই লিখলাম, আবার পুরোটাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আবার লিখবো প্লাস জেড আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ঠিক আছে, তাহলে এবার আমি যদি গুণ করি এক্সের পাওয়ারের সঙ্গে, তাহলে হচ্ছে এক্স কিউব, এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স জেড স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড, এটা হচ্ছে মাইনাস জেড এক্স স্কোয়ার। এই পর্যন্ত গুণ হলো। এবার এই গুণটা করব, এই গুণটা করলে কি হবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবার এই যে লাইনটা এটার করব, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স। তাহলে দেখো যেগুলো একই আছে এবং সাইন আলাদা আছে সেগুলোকে আমি কেটে নেব। ঠিক আছে, তাহলে এখানে কত আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এখানে হচ্ছে প্লাস, এখানে কত আছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস। ঠিক আছে, এখানে দেখো আছে, এখানে আছে তোমার মাইনাস প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর আছে কত, এখানে আছে জেড এক্স স্কোয়ার এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, এটা কত আছে ওয়াই জেড স্কোয়ার। ঠিক আছে, ওয়াই জেড স্কোয়ার প্লাস মাইনাস এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড। তাহলে আমার এখানে কি কি থাকলো, এখানে থাকলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে মাইনাস এক্স ওয়াই, এখানেও মাইনাস এক্স ওয়াই জেড, এখানেও মাইনাস, তাহলে মাইনাস 3xy জেড। এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাতেও কিন্তু আমরা এইভাবেই করব। ঠিক আছে, 9-এ একটা ফর্মুলা আছে, যেটা ফর্মুলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সিটা আগে থাকে। ঠিক আছে, এবার মানগুলো বসাবো। দেখো এক্স এর মান আমার কত বলে দিয়েছে, এক্স এর মান বলছে 1, ওয়াই এর মান বলে দিয়েছে 0 এবং জেড এর মান বলে দিয়েছে -1। ঠিক আছে, তাহলে এক্স এর মান 1, তাহলে 1 এর কিউব, এখানে হচ্ছে ওয়াই এর মান 0 মানে ওয়াই এর কিউব, এখানে হচ্ছে জেড এর মান 1 তাহলে -1 তার কিউব, এখানে হচ্ছে -3 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু -1, মানগুলো বসিয়ে দিলাম। তাহলে 1 এর কিউব মানে হচ্ছে 1, 0 এর কিউব মানে 0, -1 তার কিউব, তাহলে প্লাসে মাইনাসে এখানে -1 হবে। এখানে দেখো কত আছে 3, 3-এর সঙ্গে এখানে কি হয়েছে সবগুলো যাই সংখ্যা থাক 0 দিয়ে গুণ, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এখানে +1 এখানে -1, 0 লেখা তো প্রয়োজন নেই, তাহলে -1 + 1 0, তাহলে আমার এই যে গুণফল তার মান বেরিয়ে গেল 0। তাহলে এই যে গুণফলটা বেরিয়ে গেল এটা, এবং তার মান বেরিয়ে গেল 0। তাহলে এখানে আমরা কোষে দেখি 4.1 এর 1-এর এ বি সি ডি ই এফ এই 6টি অঙ্কের সমাধান করলাম। এছাড়াও জি একটা অঙ্ক দিয়েছে যেটা নিজে লিখতে বলেছে, তোমরা অবশ্যই এটা নিজে লিখে অঙ্কটি সমাধান করার চেষ্টা করবে। যদি এই অঙ্কগুলির মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা এগুলি নিয়ে আবার আমাদের ক্লাস করিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।